শুভ সকাল। উটির দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথমে টয় ট্রেনে উঠব। টয় ট্রেনে করে কুন্নুর যাব। কুন্নুরের স্পটগুলো দেখে আমরা কোয়েম্বাটুর চলে যাব। আমাদের আগে থেকে টয় ট্রেনের টিকিট বুক করা ছিল না। আমরা বেশ সকাল সকাল 8টার দিকে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি। চলুন আপনাদেরকে লাইনটা দেখি। এটি হচ্ছে টয় ট্রেনের টিকিট কাউন্টার এবং এখানেই লাইনে দাঁড়াতে হয়। আপনারা যদি সকাল সকাল চলে আসেন তাহলে এই লাইনে দাঁড়ালেই টিকিট পেয়ে যাবেন। উদাগামন্ডলম, উটি রেল স্টেশনের নাম হচ্ছে এই উদাগামন্ডলম। এই স্টেশন থেকে সারাদিনে বেশ কয়েকটি ট্রেন কুন্নুর পর্যন্ত যায় এবং একটি ট্রেন মেট্রোপলিয়াম পর্যন্ত যায়। আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এই টয় ট্রেনে করে আজকে আমরা কুন্নুর যাব। এই ট্রেনে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস মিলে মোট 5টি বগি আছে। সামনের প্রথমটা আপনারা দেখলেন ফার্স্ট ক্লাস এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। আপনারা যদি এই কাউন্টার থেকে ইনস্ট্যান্ট টিকিট কাটেন তাহলে ফার্স্ট ক্লাসের ভাড়া পড়বে 350 রুপি এবং সেকেন্ড ক্লাসের ভাড়া পড়বে 150 রুপি। স্টেশনটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি। ছবি তোলার জন্য এক কথায় চমৎকার একটি জায়গা। ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে গেছে, এখন আমরা ট্রেনে উঠছি। ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি জেলায় অবস্থিত নীলগিরি মাউন্টেন রেলওয়ে এবং এটি হচ্ছে মিটার গেজ রেলপথ। 1908 সালে ব্রিটিশরা এই নীলগিরি মাউন্টেন রেলপথ তৈরি করেছিল। আগে এই রেলপথে স্টিম ইঞ্জিন ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে উটি বা উদগামন্ডলম থেকে কুন্নুর পর্যন্ত ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে এবং কুন্নুর থেকে মেট্রোপলিয়াম পর্যন্ত স্টিম ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে। 2005 সালে ইউনেস্কো এই নীলগিরি মাউন্টেন রেলওয়েকে হেরিটেজ সাইটের মর্যাদা দেন। এই টয় ট্রেন কিন্তু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বেশ ধীরেই চলে। দুই ধারের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে যেতে থাকি এবং যাত্রাপথে কিন্তু বেশ অনেকগুলো টানেল পেরিয়ে যেতে হয়। আমরা উদগামন্ডলম থেকে কুন্নুর যাওয়ার সময় হাতের ডান দিকে সিট পড়েছিল এবং ডান দিকের দৃশ্য কিন্তু খুবই চমৎকার, আর বাম দিকে কিন্তু অধিকাংশ সময়ই পাহাড় ছিল, যার কারণে ওই দিকের অতটা মনোরম না। আপনারা যদি উটি থেকে কুন্নুর যান তাহলে ডান দিকে বসার চেষ্টা করবেন এবং কুন্নুর থেকে যদি উটি যান তাহলে যাওয়ার পথে বাম দিকে বসার চেষ্টা করবেন। সুপারস্টার শাহরুখ খানের দিল সে মুভির ছাইয়া ছাইয়া গানের পুরো শুটিংটাই হয়েছিল কিন্তু এই উটির টয় ট্রেনে। সেই ছাইয়া ছাইয়া গানটি কল্পনা করতে করতে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই।
আমরা কিন্তু দেখতে দেখতে কুন্নুর চলে এসেছি। আপনারা সামনে কুন্নুরের রেল স্টেশনটি দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখে মনে হচ্ছে স্টেশনের অপর দিক দিয়ে পার হয়ে চলে যাচ্ছি। তবে চিন্তার কিছু নেই, ট্রেনটি কিছুটা সামনে যেয়ে আবার ওই দিকের লাইনে যেয়ে সেই প্ল্যাটফর্মে অবস্থান করবে। আপনারা সামনে যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেট্রোপলিয়াম যাওয়ার লাইন। আমাদের ট্রেন এখন পেছনের দিকে যেতে শুরু করেছে এবং ধীরে ধীরে আমরা কুন্নুর রেল স্টেশনে প্রবেশ করছি। আমরা গতকাল যে গাড়িতে করে উটির সাইট সিইং করেছি, আজকেও কিন্তু আমরা সেই গাড়িতে করেই ঘুরব। আমরা সকালেই হোটেলে চেক আউট করে আমাদের লাগেজপত্র নিয়ে উটি রেল স্টেশনে চলে এসেছিলাম। রেল স্টেশনে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। গাড়ির টিকিটে আমাদের লাগেজপত্রগুলো উঠিয়ে দিয়েছিলাম এবং ড্রাইভারকে বলে দিয়েছিলাম কুন্নুর রেল স্টেশনে চলে আসার জন্য। এই গাড়ি আজকে আমাদের কুন্নুর সাইট সিইং করিয়ে কোয়েম্বাটুর নামিয়ে দিয়ে আসবে এবং এর জন্য আমাদের ভাড়া দিতে হবে ৩৫০০ রুপি। আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি, এটি গাড়ি এবং উনি হলেন আমাদের ড্রাইভারজি। আমরা এখন যাচ্ছি কুন্নুরে আমাদের প্রথম ডেস্টিনেশন ল্যাম্পস রকে। আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন ল্যাম্পস রকের এন্ট্রি গেটে। আমাদের গাড়ি এখানে আমাদের নামিয়ে দিয়েছে। এখানে ৫০ রুপি দিয়ে বাইনোকুলার ভাড়া নেওয়া যায়। এই এন্ট্রি গেটের পাশে কিন্তু চা পাতা, বিভিন্ন রকম খাওয়ার জিনিসপত্র, চকলেট, মশলা সহ আরও বেশ কিছু দোকানপাট আছে। এই ল্যাম্পস রকের ভিজিটিং আওয়ার হচ্ছে সকাল ৯টা থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত এবং এন্ট্রি টিকিট ৩০ রুপি পার পারসন। আমরা টিকিট কেটে প্রবেশ করে দেখতে পাচ্ছি যে বেশ সিঁড়ি বাঁধানো রাস্তা করা আছে। তার মানে কিছুটা ট্রেকিং করে উপরে উঠে আমাদের ভিউ পয়েন্টে পৌঁছাতে হবে। আর একটা কথা আপনাদের বলা হয়নি, তা হলো টিকিট কাউন্টারের পাশেই কিন্তু গাইড পাওয়া যায়। আপনারা ১০০ টাকার বিনিময়ে একজন গাইড আপনাদের সাথে নিতে পারবেন। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওয়েলকাম এবং নো এন্ট্রি ছবির শুটিং হয়েছিল। এখানে সামনে শুধু গাছপালাই দেখা যাচ্ছে। চলুন আরও সামনের দিকে যেয়ে দেখি কি আছে। ওয়াও, এখানে ভিউ কিন্তু খুবই চমৎকার। মেঘ একেবারে হাতের নাগালে। এখানে মেঘ কিন্তু একেবারে হাতের কাছে। এই জায়গার ভিউ কিন্তু খুবই 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 সুন্দর। এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। তবে এটি কিন্তু ল্যাম্পস রকের মূল পয়েন্ট না। এখানে আমরা কিছুক্ষণ থেকে সামনের দিকে মূল পয়েন্টের দিকে যাব। ওই যে সামনে উঁচুতে দেখা যাচ্ছে ল্যাম্পস রকের মূল ভিউ পয়েন্ট। চলুন ওইদিকে যাই। আমরা চলে এসেছি ল্যাম্পস রকের মেইন ভিউ পয়েন্টে। এখান থেকে এই নীলগিরি পর্বতের চমৎকার নীলা ভিউ দেখা যাচ্ছে। সেই সাথে দেখা যাচ্ছে অসংখ্য গুচ্ছ গুচ্ছ ভাসমান মেঘ। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ছবি টবি তুলে এখন নিচের দিকে নেমে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি একটি অয়েল ফ্যাক্টরিতে। এই অয়েল ফ্যাক্টরিতে ইউক্যালিপটাস গাছের পাতা দিয়ে এই ইউক্যালিপটাসের তেল তৈরি করা হয়। এখানে ইউক্যালিপটাসের পাতার মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে ফার্মেন্টেশন করা হয় এবং ফার্মেন্টেশনের পরে একটি পাত্রে সেই তেলগুলোকে রাখা হয় এবং ঘনত্ব অনুসারে বিভিন্ন রকম লেয়ার তৈরি হয়। এক এক লেয়ারের তেল এক এক কাজে ব্যবহৃত হয়। এই ইউক্যালিপটাসের তেল কিন্তু বিভিন্ন ব্যথা বেদনায় খুব কার্যকারী।
এরা তেল বিক্রি করে এবং এদের কিন্তু একটি চকলেট ফ্যাক্টরিও আছে। চলুন সেটি দেখি। पाउडर बनेगा, बाद में पहले से डालते हैं कोको, बटर, मिल्क और मिल्क मेड। पूरा डालने के बाद पाइप में स्टीम करके स्टीम में पूरा मेल्ट करेगा, लिक्विड होएगा, नट्स मिक्स करके इसे ट्रे में भरेगा। मिक्सर का जरूरत नहीं है, रूम टेम्परेचर हाफ एन आवर पूरा जम जाएगा। साइज क्या चाहते हैं कट करेगा, डार्क मिल्क। আমরা অয়েল ফ্যাক্টরি এবং চকলেট ফ্যাক্টরি দেখলাম। এখন আমাদের গন্তব্য ডলফিন নোজ ভিউ পয়েন্টে। আমরা এখন আছি ডলফিন নোজ ভিউ পয়েন্টের পার্কিংয়ে। এর আগেও আমরা অয়েল ফ্যাক্টরি দেখলাম, এখন দেখি এই ডলফিন নোজ থেকে কেমন ভিউ দেখতে পাওয়া যায়। তবে রাস্তায় আমরা চা বাগানের খুব সুন্দর ভিউ দেখেছি। চলুন দেখতে থাকি। এই এলাকায় কিন্তু প্রচুর চা বাগান এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরির আউটলেট অবস্থিত। এই ডলফিন নোজ ভিউ পয়েন্টের সামনেও কিন্তু বেশ কিছু দোকানপাট আছে। আমরা চলে এসেছি ডলফিন নোজ ভিউ পয়েন্টের এন্ট্রি গেটে। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে। টিকিটের দাম জনপ্রতি 30 রুপি করে। গেট দিয়ে প্রবেশ করেই কিছুটা উপরের দিকে উঠলেই হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে কিন্তু অনেক বানর আছে, তাই আপনারা সবাই আপনাদের হাতের জিনিসপত্র কিন্তু বেশ সাবধানে রাখবেন। এই ভিউ পয়েন্টের সামনের অংশটি ডলফিনের নাকের মতো, সেই জন্যই এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে ডলফিন নোজ ভিউ পয়েন্ট। আপনারা যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে ক্যাথরিন ঝর্ণা। আমরা উপরে ওয়াচ টাওয়ার থেকে নেমে নিচে সামনের দিকে যাচ্ছি। হাতের ডানে চা বাগানের একটি সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। আমরা এই ভিউ পয়েন্টের একেবারে সামনের অংশে চলে এসেছি। এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তবে এখানে মেঘ নাই। ল্যাম্পস রকের মতো যদি এখানে ভেসে বেড়ানো মেঘ দেখা যেত তাহলে আরও সুন্দর লাগতো। আমাদের এর পরের স্পট হচ্ছে সিমস পার্ক। আমরা চলে এসেছি এখন সিমস পার্কে। এই সিমস পার্ক দেখে আমরা কোয়েম্বাটুরের উদ্দেশ্যে রওনা দেব। সিমস পার্কের এন্ট্রি ফি 40 রুপি পার পারসন। চলুন পার্কের ভিতরে প্রবেশ করি এবং পার্কটি ভালো করে ঘুরে দেখি। আমরা এতক্ষণ কুন্নুরের সিমস পার্ক দেখলাম, সেই সাথে আমাদের আজকের কুন্নুর সাইটসিইং প্রায় শেষ। আমরা এরপরে কোয়েম্বাটুরের উদ্দেশ্যে রওনা দেব। আগামীকাল সকালে আমরা আদিযোগী দেখব এবং সেটা দেখে কোয়েম্বাটুরে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ধরব। কেমন লাগলো আমার সাথে উটি টয় ট্রেন এবং কুন্নুর স্পটগুলো দেখতে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য শুভ বিদায়।